ঠিক তখন আমেরিকা কর্তৃক বিচার বিভাগের উপরে যে স্যাংশন দিয়েছে, আমরা ভেবেছিলাম যেহেতু অভাবনীয় ভাবে বিশ্ব থেকে বিচার বিভাগের স্যাংশন দিয়েছেন, আপনি হয়তো এই জায়গাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনি একটি কার্যকর উদ্যোগ নেবেন, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম আপনি সেই ধরনের কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে আপনি শ্রমিক লীগ কর্তৃক সংবর্ধনা নিচ্ছেন, আপনি ছাত্র লীগ কর্তৃক সংবর্ধনা নিচ্ছেন, আপনি তামা লীগ থেকে সংবর্ধনা নিচ্ছেন, আপনি বাথরুম কমিটি থেকে সংবর্ধনা নিচ্ছেন, আপনি জেলায় জেলায় ঘুরে ঘুরে সংবর্ধনা নিচ্ছেন। এই ধরনের আমরা সারা বাংলাদেশের মানুষ, আইনজীবী সমাজ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে আপনার আচরণ মোটেও কোনো পরিবর্তন হয়নি, মোটেও কোনো পরিবর্তন হয়নি। আপনি কিভাবে প্রধান বিচারপতি হয়েছেন তার ইতিহাস আমরা জানি। আপনি কিছুদিন আগে এই কেএম নুরুল হুদাকে সার্চ কমিটির মাধ্যমে আপনি প্রধান বিচারপতি করিয়াছিলেন, যিনি দিনের ভোট রাত্রে করেছিলেন। আপনি কেএম রকিবুল ইসলামকে সার্চ কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন করিয়াছিলেন। আপনি বর্তমান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে সার্চ কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন করেছিলেন, যিনি ইতিমধ্যে প্রমাণ রেখেছেন তার অধীনে দিনে রাত্রে কখনই নির্বাচন হওয়ার সম্ভব নয়। প্রিয় বন্ধুরা আমার, আপনি কিভাবে প্রধান বিচারপতি হয়েছেন তার ইতিহাস। বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার অন্যায় মামলার মাত্র 5 বছরের সাধারণ মামলায় আপনি জামিন দেননি, তার পুরস্কার স্বরূপ আজকে আপনি প্রধান বিচারপতি হয়েছেন। প্রিয় ভাইরা আমার, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, কাজী নজরুলের মাত্র 2টি লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। 80টা বছর কেটে গেল প্রভু, আমি ডাকিনি তোমায় কবু, তবু আমার অন্যতা বলে বন্ধ করেনি প্রভু, তবে মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লাপুরুতে লাগিয়েছে তার সকল দুয়ারে চাবি। কোথায় চেঙ্গেছে গজনী মমক, কোথায় কালা পাহাড়, ভেঙ্গে ফেলে এই বজনালয় যত তালা দেওয়া। আজ থেকে সব দ্বার খোলা রবে, চলো হাতুড়ি সবল চলা।